নমস্কার, কেমন আছেন সবাই? জিআর একটি ব্লগে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে কাঁচা আলুর মোগলাই পরোটা বানাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি কাঁচা আলু ছুলে নিয়েছি, এখানে 250 আলু নিয়েছি। এটা এবার গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এতে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো লবণ দিয়ে দেবো। আর এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এক থেকে 1.5 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর 1 থেকে 1.5 চামচ মতো আমচুর পাউডার দিয়ে দেবো। আর এখানে 1/2 চামচ মতো গরম মশলা রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর 2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কার টুকরোও দিতে পারেন। 1 থেকে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেবো এটা। আলুটা আমার মাখা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। এবার আমি মোগলাই পরোটার আটাটা মেখে নেব। এবার আটাটা মেখে নেব। এখানে 1 থেকে 1.5 কাপ মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি। হাফ চামচেরও কম লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটাকে মিক্স করে এখানে আমি ময়াম দেওয়ার জন্য তেল দিয়ে দেবো, সাদা তেল। এই তেলের ভিতরে আমি জল দিয়ে দেবো। তেল আর জলটা একটু মিক্স করে নিলে পরোটাটা কিন্তু প্রচুর খাস্তা হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মিক্স করে নেব। আটাটা না নরম না শক্ত, মিডিয়াম করে মাখতে হবে। আটাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটা 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আটাটা আমার একদম রেডি হয়ে গেছে পরোটার জন্য। এবার আমি লেচি কেটে নেব। ঠিক এরকম বড় বড় লেচি রাখবো। লেচি কাটা হয়ে গেছে, এবার পরোটাগুলো বেলে নেব। ধরো পরোটাগুলো আমি পাতলা পাতলা করে বেলে নেব, যেমন আপনারা দোকানে খেয়ে থাকেন মোগলাইয়ের পরোটা। এটা ডিম ছাড়া একদম, যারা ডিম খেতে চান না কি ভালোবাসেন না, তাদের কিন্তু খুবই ভালো লাগবে। এবার যে কাঁচা আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দেব, দিয়ে ভালো করে পাতিয়ে দেব। এবার আমি এটাকে বন্ধ করে দেব। আর এই সাইডে আমি একটু জল লাগিয়ে নেব, যাতে তেলে পড়ে খুলে না যায়।
আর বানিয়ে কিন্তু রাখা যাবে না, তাড়াতাড়ি কিন্তু ভাজতে হবে, যেহেতু কাঁচা আলু আর তারপরে লবণ দেওয়া হয়েছে। এই জন্যে আমি একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, এবার এটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এই যে দিকটা বন্ধ করেছিলাম ওইটা আমি এই উল্টো করে তেলের দিকে দিয়ে দেব। তেলের আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, যাতে যেহেতু ভিতরে কাঁচা আলু দিয়েছি, তাড়াতাড়ি লাল হয়ে গেলে কিন্তু আলুগুলো কাঁচা থেকে যাবে। এই জন্য আস্তে আস্তে ভাজতে হবে। এইভাবে উপরে তেল দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে পরোটাটা। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। পরোটাটা একদিকে হয়ে গেছে, এবার দ্বিতীয় দিকে উল্টে দেবো। দেখুন কত সুন্দর ফুলেছে, তেমন কিন্তু ক্রিস্পি হয়েছে। পরোটাটা আমার পুরোটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলে পরোটা রেডি। মোগলাই পরোটা দেখুন একদম রেডি হয়ে গেছে। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন, এই দেখুন কত সুন্দর খাস্তা, কি সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।